হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সবাই স্কিপ না করে পুরোটা দেখো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি দোকান চলে এসেছি ঠাকুরকে ফুল আর ধূপ দিয়ে প্রণাম করে নিচ্ছি। অলরেডি প্রণাম হয়ে যাওয়ার পরে দোকানের কিছু কাজ ছিল, এই কাজকর্ম করবো বলেই এসেছি। কটা জামা কাপড় সেলাই করার ছিল, এই জন্য এসে দোকানটাকে ভালো করে ঝাঁটিয়ে টাঁটিয়ে দিয়ে তোমাদের এই একটু আয়নার সামনে গিয়ে একটু ঢং সং করে তারপর আমি আমার কাজে বসে পড়বো। এইবার কাজে বসে পড়বো। কিছু জিনিস খেরানো ছিল, ওগুলো গোছাবো বলে সব কিছু ঢেলে নিয়েছি ব্যাগ থেকে। তারপর এগুলোকে ঢেলে একটু গোছাবো বলে, গোছগাছ করবো বলে অনেকদিন থেকে গোছগাছ করা হয়নি, বের করে নিয়েছিলাম। দিয়ে গোছগাছ করে প্যাকিং করে এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো সোয়েটারও আমি মেরে পরি, এই জন্য সোয়েটারটা নিয়ে এসেছি মারবো বলে। মারাটা হয়ে বাড়ি চলে এসেছি। আর এটাকে নিশ্চয়ই তোমরা কেউ চেনো না। এগুলোকে আমরা বলি টক ভেড়ু। কিন্তু খুব সুন্দর একটা আচার হয়। ওগুলোকে ফার্স্ট এরকম করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে উনানে সিদ্ধ করে জল লবণ দিয়ে সিদ্ধ করে রোদে এরকম দিয়ে দিয়েছিলাম। ওই দিন রোদটা খুব কম ছিল, রোদ থাকলে আরও ভালো হতো। তারপর রোদে দেওয়ার পরে এই যে পরিমাণ মতন মশলাপাতি নিয়ে নিয়েছি, লঙ্কা, জিরে গুঁড়ো আর 5 ফোড়ন, তারপর এলাচ, গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে ফার্স্ট লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে একসঙ্গে যা মশলা ছিল আমি সব দিয়ে দিয়েছি। একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। না ভাজলে তো ভালো গুঁড়ো হবে না। ভালো করে একটু নেড়ে ভাজার পর তারপর কড়াই থেকে এগুলোকে নেমে ঠান্ডা করাতে হবে। ঠান্ডা করার পর এটাকে আমরা কোথায় বাটবো? মিক্সিতে বাটিনি, অল্প মশলা তো মিক্সিতে বাটবে না, এই জন্য শিলনোড়া নিয়ে বসে পড়েছি, শিলে বাটবো বলে। এই যে তারপর নিজের গায়ের শক্তি দিয়ে সবটা বেটে ফেললাম। অলরেডি বাটা শেষ হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে গুছিয়ে এক সাইডে থালাতে রাখলাম। তারপর বাটা শেষ, তারপরে কড়াইয়ে ওইটা ভাজার মতো অল্প পরিমাণ তেল নিয়ে চিনি, জিরে গুঁড়ো এগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একদম সুন্দরভাবে একদম সবাই ভালো করে নেড়ে ভালো করে নাড়তে হবে। এইবার নাড়া হয়ে গেছে। এইবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনি পরিমাণ মতন ওর বোন দিয়ে দিচ্ছে। চিনিটা তো পরিমাণ মতন চিনি, লবণ এগুলো পরিমাণ মতন দিতে হবে। দেওয়ার পর এগুলোকে চিনি পরিমাণ লবণ মতো এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ফুটতে তো অটোমেটিক চিনির জল বেরিয়ে আসবে। জল বেরিয়ে গেলে তারপর এটা কিন্তু খুব টক, একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে, নাহলে টক লাগবে। যারা টক খাও ঠিক আছে, আমরা টক কম খাই। তারপর এরকম করে সব এরকম সুন্দরভাবে একটা চলে আসবে, আঁচ চলে আসবে, মাখা হয়ে যাবে। ওই চিনির যে জলটা বেরোবে, এটা মাখা হয়ে যাবে। তারপর ওর উপর দিয়ে ওই যে মশলাগুলো গুঁড়ো ছিল ওইগুলো পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার ভালো করে চার সাইডে ভালো করে সবার গায়ে যেন লাগে নাড়িয়ে নিয়ে এইবার দেখো প্রায় হয়ে গেছে। এবার উনুন থেকে নামিয়ে নিলাম। এবার এখানে একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা না হলে তো জারে পোড়া যাবে না। তখন আর আমার বিয়ে দুপুরে করেছিলাম, রেখে দিয়েছিলাম রাত্রে পুড়বো বলে। এবার কাঁচের জারে করে রাখলে খুব ভালো। তারপর তো ভাত টাত খাওয়া হয়ে তারপরে খুব মেঘ হয়েছে, আমরা ধান টান তুলতে চলে এসেছি। ধান তো তুলতে হবে, নাহলে সব বর্ষায় ভাসিয়ে নিয়ে চলে যাবে। ধান টান আমরা তুললাম। তোলার পরে এখানে এসে আবার ধানে গাদি দেওয়া হচ্ছে, নাহলে তো বৃষ্টি হলে জল ঢুকে যাবে। এই বোন, দাদু, আমি এখানে বোন আমার ভাইকে বলছিলাম ভিডিও করতে, ও ভিডিও করে দিয়েছিল। এখানে আমরা সবাই ধান গাদি দিয়ে সবাই মিলে গাদি দিলাম। আমরা এই কজন বাড়িতে ছিলাম আমরা সবাই দিলাম। তারপর গাদি হয়ে গেছে। দেখো এখানে কুকুরছানা ছুটছে, অন্ধকার হয়ে গেছে, সবাই ঘরে ঢুকবে। এখানে দেখো ছাগল টাগল সব খেয়ে নিচ্ছে, তাদের তো ঘরে ঢুকে যেতে হবে। রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও প্রচুর। এই সাইডে দেখো সবাই আছে। তারপর রাত্রে কাজ বাজ সেরে এখানে এসে চলে এসেছি। কী করবো, আচার গুছাবো বলে। যখন আচারে চামচ মারি দেখি না একদম জেলি হয়ে গেছে, ঠান্ডায় জমে জেলি হয়ে গেছে, একদম এইরকম হয়ে গেছে। তারপর গুছিয়ে দিলাম।